এতদিনে ক্যান্সারের কারণ আবিষ্কৃত হয়েছে। বহুদিন যাবৎ বহু ক্যান্সার রোগীদের ওপর গভীরভাবে অনুসন্ধান করে জানা গিয়েছে, অবদমিত গনোরিয়া ও সিফিলিস হল ক্যান্সারের মূল কারণ। তার সঙ্গে রয়েছে আরও কয়েকটি সহযোগী ফ্যাক্টর। ভারতীয় গবেষক সুমেরু রে বলেছেন, সঠিক চিকিৎসার অভাবে প্রায়শই গনোরিয়া ও সিফিলিস রোগ দুটি অবদমিত ও সুপ্ত হয়ে শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে। ক্রমশ এরা শরীরের অন্যান্য টক্সিনের সঙ্গে যুক্ত হয়ে এদের রূপ পরিবর্তন করে নানা উপদ্রব শুরু করে এবং বিভিন্ন রোগব্যাধির জন্ম দেয়। তারপর এরা জিনগত হয়ে বংশপরম্পরায় সংক্রামিত হয়ে থাকে। এই টক্সিনস ধীরে ধীরে শরীরের কিছু অত্যাবশ্যক পদার্থের ক্ষয়ক্ষতি ঘটিয়ে থাকে এবং ইমিউন সিস্টেমের বিশৃঙ্খলা ঘটিয়ে থাকে। পরবর্তী সময়ে এটি হবু ক্যান্সারের বীজ আকারে সুযোগ সুবিধা মতো প্রকাশের অপেক্ষায় শরীরের মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। রোগীর নিজের অর্জিত গনোরিয়া এবং অথবা সিফিলিস ছাড়াও বংশগত গনোরিয়া এবং অথবা সিফিলিস অনেক ক্ষেত্রেই ক্যান্সারের জন্য দায়ী। ক্যান্সার রোগীদের মধ্যে গনোরিয়া ও সিফিলিসের ইতিহাস সম্পর্কে একটু গভীরভাবে অনুসন্ধান ও অনুধাবন করলেই এর প্রমাণ পাওয়া যাবে। দেখা গেছে, যে ক্ষেত্রগুলোতে ক্যান্সার ভয়ঙ্কর আলসারের মতো না হয়ে ক্রমবর্ধমান টিউমারের মতো হয়ে থাকে, সেক্ষেত্রে গনোরিয়ার প্রাধান্য থাকে। আর যে ক্ষেত্রগুলোতে ক্যান্সার ক্রমবর্ধমান ধ্বংসাত্মক রূপ ধারণ করে, সেক্ষেত্রে সিফিলিসের ভূমিকাই প্রধান। ক্যান্সারের সম্ভাবনা রয়েছে এমন রোগীদেরকে, তাদের মধ্যে এবং তাদের বংশে গনোরিয়া ও সিফিলিসের ইতিহাস অনুসন্ধান করে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারলে, তাদের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত করা যেতে পারে। ধন্যবাদ।